হ্যাঁ, চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের নাম্বার নিয়ে কথা, একটু নাম্বারের ব্যাপারে একটু কথা বলি। যেহেতু চ্যাপ্টার 1, তো এখানে নাম্বার নিয়ে কাহিনী আছে অনেক। হ্যাঁ, কারণ রিয়েল নাম্বার, এখানে আসলে রিয়েল নাম্বার নেই মূল কাজ। তারপর আমি পুরো নাম্বার থেকে শুরু করলাম। নাম্বার, দেখো নাম্বার, এই নাম্বার বেসিক্যালি টু কাইন্ডস। একটা আছে রিয়েল নাম্বার, আর আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার, ওকে। রিয়েল আর একটা কি ইমাজিনারি। এই রিয়েল নাম্বারকে আমরা আর যেভাবে আর ডিনোট করি, সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার। অর্থাৎ বুঝতে পারছো যে ওই পাশে আছে ইমাজিনারি। তাহলে তোমরা যত নাম্বার লিখতে পারো জীবনে, যে কোনো একটা নাম্বার লেখো, সেটাই রিয়েল নাম্বার। কে ক্লিয়ার? যে নাম্বারে তুমি লেখো না কেন, সেটাই রিয়েল নাম্বার। তাহলে ইমাজিনারি নাম্বার সম্পর্কে তোমাদের হয়তো ধারণা নাই, তারপর একটু ধারণা দিয়ে দেবো। এই ইমাজিনারি, এটা কিন্তু আই নাকি? হ্যাঁ, তাহলে এই আই ইকুয়ালস টু মাইনাস রুট অফ, এটা ইমাজিনারি নাম্বার। কি রুটের নিচে মাইনাস, নেগেটিভ নাম্বার। এখন শোনো, এটা আই, কিন্তু আমি যদি বলি এই যে আপনার একটা নাম্বার -15, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে -1 ইন্টু 15 পারি? তো তাহলে কি হয়, -1 15। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো তাহলে আমাদের এই অবস্থা -1, এটা 15। তাহলে কি ক্লিয়ার? দেখো আমি এটা বের করে নিয়েছি, এটা কিন্তু রিয়েল। এটা কিন্তু ক্যালকুলেটর একটা ভ্যালু পাবে এবারে। তাহলে ইমাজিনারি বলতে আমরা শুধু ওই যে কি রুটের নিচে -1 যে নাম্বারটা, তাহলে বাকি যত নাম্বার আমরা লিখতে পারতেছি সবাই কি নাম্বার হয়ে গেছে? রিয়েল হয়ে গেল। আর ইমাজিনারি আর রিয়েল মিলে একটা নাম্বার হয়, তার জেনে রাখো হালকা, এই দুইটাকে একসাথে করতে পারলে কমপ্লেক্স নাম্বার। সেটা আবার কি করে, কিভাবে? কমপ্লেক্স নাম্বার রিয়েল আর ইমাজিনারি মিলে কমপ্লেক্স হবে। অর্থাৎ রিয়েল আর ইমাজিনারি, দেখো যে 5 প্লাস রুট মনে করো -3, তাহলে এটা রিয়েল, এটা ইমাজিনারি, মিলে কি হবে? কমপ্লেক্স। তো কমপ্লেক্স ইমাজিনারি তোমাদের কোনো কাজ নাই, তোমাদের চ্যাপ্টারের টপিকস হলো রিয়েল নাম্বার। কি তাহলে রিয়েল নাম্বারের ক্লাসিফিকেশনটাই আমরা এখন করব। তার মানে বুঝতে পারছো তো যে আমরা যত নাম্বার পেয়েছি এই পর্যন্ত সবই রিয়েল নাম্বার। এই রুটের নিচে মাইনাস, নেগেটিভ নাম্বার বাদে বাকিরা সব কি রিয়েল নাম্বার। এখন এই রিয়েল নাম্বার আবার টু কাইন্ড, একটা আছে রেশনাল আর একটা আছে ইরেশনাল। রেশনাল নাম্বার আর একটা আছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার মোয়াজ। ও ফায়াজ লাভি, কেমন আছো তুমি? আমার বাসায় গেছে তো আস্তে আচ্ছা আচ্ছা, ফায়াজ লাভি আর মোয়াজ। হ্যাঁ, ওকে। একটু নাম্বার নিয়ে একটু হালকা আলোচনা করতেছি, কারণ এখানে একটু ধারণা তোমাদের আছে, তারপরে একটু আলোচনা করে দিলে একটু সুবিধা হবে। এখন তাহলে এই ব্রাঞ্চ নামের কথা বললাম, এটা ইমাজিনারি ছিল। এই রেশনাল নাম্বারকে আমরা কিউ দিয়ে ডিভাইড, মানে কিউ দিয়ে ডিনোট করি, কিউ। তাহলে ইরেশনাল নাম্বারকে আমরা কি দিয়ে ডিনোট করব? সেট অফ ইরেশনাল নাম্বার কিউ প্রাইম। তাহলে আমরা কিন্তু একটা রিলেশন পেয়ে গেলাম অলরেডি। এই যে হ্যাঁ, রেশনাল নাম্বার ইজ এ সাবসেট অফ প্রপার সাবসেট। শুধু সাবসেট না, প্রপার সাবসেট। কে ক্লিয়ার? আমি রিলেশন করার জন্য মূলত একটু আলোচনা করছি,
রেশনাল নাম্বার তো বোঝো যে নাম্বারকে রেশিও আকারে এক্সপ্রেস করা যায়। জি স্যার। রেশিও বা ফ্র্যাকশন একই কথা, রেশিও ইজ এ ফ্র্যাকশন। শুনছো তো, রেশিও ইজ এ ফ্র্যাকশন। জি স্যার। তো এখন যে কোনো নাম্বারকে যদি ফ্র্যাকশন আকারে এক্সপ্রেস করতে পারি, দ্যাট মিন্স ফ্র্যাকশন, দ্যাট মিন্স 5 বাই মনে করো 6, তার মানে কি p বাই q, কি p বাই q আমরা বলবো। তাহলে p বাই q আকার যদি এক্সপ্রেস করতে পারি, তার মানে ফ্র্যাকশন আকার যদি এক্সপ্রেস করতে পারি, তাহলে সেটা আমার কি রেশনাল নাম্বার। এখন দেখো যে আমি মনে করো যে একটা নাম্বার বললাম যে 5, তো 5 কে আমরা কি করতে পারি 10 বাই 2 p বাই q, that means 10 is to 2, কে ক্লিয়ার? পারবো? তাহলে যত ইন্টিজার আছে সবাইকে আমরা রেশিও আকারে এক্সপ্রেস করতে পারবো। যত ইন্টিজার আছে মিনিমাম তুমি এইটুকু তো বলতে পারো যে স্যার 5 বাই 1, তাহলে এটাকে রেশিও আকারে এক্সপ্রেস করা গেছে। ইয়েস স্যার। অর্থাৎ নাম হয়েছে কিন্তু রেশিওনাল, রেশিও থেকে, বিষয়টা কিন্তু রেশিও। নাম্বারটা নামকরণ হয়েছে কোথা থেকে? রেশিও নাল। তার মানে যে নাম্বারকে আমি রেশিও আকারে এক্সপ্রেস করতে পারি সেই নাম্বারই হলো আমার রেশিওনাল নাম্বার। তার মানে এই যে 5 1 বাই 5, তাহলে 5:1। তাহলে পৃথিবীর যত ইন্টিজার আছে, যত হোল নাম্বার আছে, তাদেরকে তোমরা রেশিও আকারে এক্সপ্রেস করতে পারবে না? যদি এক্সপ্রেস করতে পারো তাহলে সেগুলো কি রেশিওনাল হয়ে গেল। হ্যাঁ, কি ঠিক আছে তো? এখন ধরো যে আমি যদি ডেসিমাল ফ্র্যাকশনে যাই, মনে করো যে 5.87, তো এটা কি হলো 587 ডিভাইডেড বাই কত 100, তাহলে এটা রেশিও হয়েছে 587 আর 100। তো যে নাম্বারকে রেশিও করে এক্সপ্রেস করতে পারবো, তাহলে এখন দেখো যত ডেসিমাল নাম্বার আছে সবগুলোরে রেশিও করে এক্সপ্রেস করা যাবে। যত আছে যাবে না, ডেসিমাল পয়েন্টটা উঠাই দিব, দিলে আমরা ফ্র্যাকশন হয়ে গেল। ফ্র্যাকশন মানে রেশিও, আর ওই রেশিও থেকে শুরু হয়ে গেছে কি, এই রেশিও থেকে শুরু হয়ে গেছে রেশিওনাল। কে কথা বুঝতে পারছো? কারণ ওর মূল কাজটা এই ওয়ার্ডের ভিতরে আছে। হ্যাঁ, কে ক্লিয়ার? তো তাহলে এখন দেখো যত ডেসিমাল নাম্বার তুমি পাও না কেন, সেটা নেগেটিভ হতে পারে, শোনো এটা মাইনাস হতে পারে, তাহলে এখানে মাইনাস থাকবে, এইখানটা মাইনাস থাকবে। তাহলে আমরা কি রেশিও আকারে এক্সপ্রেস করতে পারবো পৃথিবীর যত নাম্বার আছে সবাইকে, যত ডেসিমাল ফ্র্যাকশন আছে সবাইকে, পজিটিভ নেগেটিভ সবাই দেখো রেশিওনাল হয়ে যাবে। এখন দেখো যদি আমি এই ধরনের নাম্বার বলি, সেটাকে আমরা কি রেশিও আকারে এক্সপ্রেস করতে পারবো। সেটা আছে এরকম, একটু খেয়াল করো যে ওকে মনে করো 3.333333 ক্লিয়ার? তো এটা মানে কিন্তু 10/3। এখন এটা কি নাম্বার? এটা ডেসিমাল নাম্বার, বাট আফটার ডেসিমাল পয়েন্ট নাম্বার অফ ডিজিট আনলিমিটেড and repeating, and কি রিপিটিং, বারবার 3 আসছে 3333। তাহলে এই ধরনের যে নাম্বারগুলো আমি পাবো সেগুলো কি করতে পারবো, রেশিও আকারে আমি এক্সপ্রেস করতে পারবো। এটা রেশিও কত হলো তাহলে? এটা রেশিও কত? 10:3। 10:3 দেখো আমরা রেশিও আকারে এক্সপ্রেস করতে পেরেছি। তো যেহেতু রেশিও আকারে এক্সপ্রেস করতে পারছি, এই জন্য এর নাম হয়ে গেছে কি রেশিওনাল। তার মানে আমরা যদি নাম্বার রিপিট করতে পারি বারবার, আচ্ছা আমি একটা নাম্বার এইভাবে লিখছি, দেখো এরকম রেশিও আকারে এক্সপ্রেস করা যাবে। যে আমি লিখলাম যে 1.353535, এটা কি বারবার 3535 আসছিল না? তো এটাও কি আমরা রেশিও আকারে এক্সপ্রেস করতে পারবো। তো যদি আমরা রেশিও আকারে এক্সপ্রেস করতে পারি, তাহলে 134 ডিভাইডেড বাই 99। ঠিক কথা বুঝতে পারছো? যদি ক্যালকুলেটর তাকে ডিভাইড করে দেখো, তুমি 1 পয়েন্ট কত পাবে? 353535। ক্যালকুলেটর আছে, একটু দেখো তো। হ্যাঁ, ওকে, কি 134 ডিভাইডেড বাই 99 কত হলো? 1.353535। আচ্ছা যাক, ওটা তো ধরে নাই, তোমার ক্যালকুলেটর ধরলে ও সারা জীবন লিখতে থাকতো। ঠিক আছে, তোমার ক্যালকুলেটর আর স্পেস নাই। তাহলে এখন এটা রেশিও আকারে এক্সপ্রেস করা যাবে 134/99। তাহলে আরো কোন নাম্বার পেলাম আমরা? ডেসিমাল নাম্বার, আফটার ডেসিমাল পয়েন্ট নাম্বার অফ ডিজিট আনলিমিটেড বাট রিপিটিং।
তাহলে আমরা তাকে রেশিও আকারে এক্সপ্রেস করতে পারবো। আর এর আগে পেলাম যেগুলো সেগুলো ছিল আফটার ডেসিমাল পয়েন্ট নাম্বার অফ ডিজিট লিমিটেড। ঠিক কথা বোঝা গেছে? এখন আমি পেলাম রিপিটিং, যদি রিপিটিং না হয় তাহলে ওইখানে চলে যাবে, তাহলে সে ইরেশনালে চলে যাবে। যদি রিপিটিং না হয় তাহলে সে কোথায় যাবে? ইরেশনালে চলে যাবে। একটা নাম্বার আমি এরকম লিখলাম 5.34 7 দিয়ে ডট ডট দিয়েছি। কি ক্লিয়ার? ওকে কোনো রিপিট হয়েছে নাকি? আফটার ডেসিমাল পয়েন্ট নাম্বার অফ ডিজিট, যেহেতু ডট ডট দিয়েছে আনলিমিটেড বাট নন রিপিটিং, তো এই কারণে কি হয়েছে দেখো, ওটা ইরেশনাল কথা চলে গেছে। আর এক ধরনের ইরেশনাল নাম্বার পাওয়া যায়, সেটা হচ্ছে স্কয়ার রুট অফ নন পারফেক্ট স্কয়ার নাম্বার, যে রুটটা ভাঙতে পারবে না। তাহলে এখন দেখো 2, এরপরে কত 3, এরপরে 5 7 6 5 6 7, এরপরে 8 9, তো কি রুট ভেঙে যাবে। অর্থাৎ স্কয়ার রুট অফ কি নন পারফেক্ট স্কয়ার নাম্বার। নন পারফেক্ট স্কয়ার নাম্বার মানে যে নাম্বারগুলো রুটটা ভাঙতে পারবে না এরাই। এরপরে কি 9 কিন্তু রুট ভেঙে ফেলবে। 9 এর পরে কত আছে? রুট 10। তাহলে এগুলো আছে আবার ইরেশনাল নাম্বার। যাক, এখন ইরেশনাল নাম্বার নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না। ওখানে কিন্তু আবার ওরও দুটো ব্রাঞ্চ আছে। ওরও কি, ওটা টু টাইপস, একটা হচ্ছে অ্যালজেব্রিক আর একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল। অ্যালজেব্রিক মানে এই মানে এই যে ইরেশনাল নাম্বার কোন অ্যালজেব্রিক ইকুয়েশনকে স্যাটিসফাই করতে পারে, সেটা হচ্ছে কি, সেটা হলো আমাদের অ্যালজেব্রিক। যেমন এটা দেখো, একটা ইকুয়েশন লিখলাম আমি, x² - 2 = 0। আচ্ছা, এটা ট্রু হবে কি করলে? √2 দিলে না, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। তাহলে আমি √2 এখানে দিয়ে দিলাম, -2 = 0, তাহলে 0 = 0 হয়েছে না? তার মানে বুঝতে পারছো, এটাকে অ্যালজেব্রিক ইরেশনাল নাম্বার বলা হয়। কোনটা? এই √2 √3 √5 এরা কি করতে পারে? কোন অ্যালজেব্রিক ইকুয়েশনকে স্যাটিসফাই করতে পারে। বাট আদার্স যে ইরেশনাল নাম্বার আছে, এই যে এরা কিন্তু পারে না, কাউকে স্যাটিসফাই করতে পারে, কারণ ও তো নিজেই জানে না শেষ পর্যন্ত কি আছে, ও কারে স্যাটিসফাই করবে। কি ক্লিয়ার? এই জন্য এগুলোকে আরেকটা ব্রাঞ্চ বলা হয়েছে ট্রান্সেন্ডেন্টাল। তো তোমাদের এগুলো নিয়ে আর এই ব্রাঞ্চ নিয়ে বেশি ঝামেলা নাই। ইরেশনাল মানে ইরেশনাল, হ্যাঁ, একটা অ্যালজেব্রিক আর একটা কি ট্রান্সেন্ডেন্টাল। এখন দেখো, এই রেশনাল নাম্বার আবার এর আবার ব্রাঞ্চ আছে। আমি এটা মুছে দিলাম, ইরেশনাল শেষ, এখন রেশনালের থেকে কিছু কাজ করব। হ্যাঁ, রেশনাল নাম্বার আবার কি টু কাইন্ডস, একটা আছে ফ্র্যাকশন আর একটা টাইপস আছে কি ইন্টিজার। ওকে, এখন দেখো রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার। এখন রেশনাল নাম্বার আবার টু টাইপস, একটা আছে কি ইন্টিজার, ইন্টিজার, আর একটা হবে ফ্র্যাকশন। তো ফ্র্যাকশন তো জানো, প্রপার বলো ইমপ্রপার বলো, যা বলো বলো, সমস্যা নাই। আর ইন্টিজার, এই ইন্টিজার্স এটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি, সেট অফ ইন্টিজার দ্য জেড। ইন্টিজারটা কি? অল পজিটিভ অর নেগেটিভ হোল নাম্বার উইথ জিরো আর কি সেট অফ ইন্টিজার। তাহলে সেট অফ ইন্টিজার এলিমেন্ট কারা দেখো তো, সেট অফ ইন্টিজার এই যে -∞, -5 -4 -3 -2 -1 0 1 2 1 2 3 4 কন্টিনিউয়াস প্লাস ইনফিনিটি। প্লিজ একটু খেয়াল করো, আমরা এখানে এই যে ইন্টিজার অল পজিটিভ আর নেগেটিভ, এদিকে নেগেটিভ হোল নাম্বার, এগুলো কি পজিটিভ হোল নাম্বার উইথ জিরো, এটাকে কি দিয়ে ডিনোট করব আমরা? জেড। তাহলে আবার একটা রিলেশন আমরা পেলাম, কি পেলাম বলো তো? জেড ইজ এ সাবসেট অফ কিউ। দেখো, সেট অফ ইন্টিজার সাবসেট অফ, অর্থাৎ আমরা রেশনাল নাম্বার, সাবসেট অফ প্রপার সাবসেট অফ রেশনাল নাম্বার। তাহলে এখন বুঝছো ইন্টিজার আবার কত টাইপস আছে বলো তো? নেগেটিভ ইন্টিজার সাথে একটা জিরো আলাদা আছে, নেগেটিভ ইন্টিজার আর পজিটিভ ইন্টিজার। নেগেটিভ
নেগেটিভ integers positive আচ্ছা বলছি হ্যাঁ আর মাঝখানে থাকলো 0 এদিকে পজিটিভ নেগেটিভ ইন্টিজার ওদিকে গেলাম পজিটিভ ইন্টিজার মাঝখানে 0 এখন দেখো যদি আমি বলি নন নেগেটিভ তাহলে 0 সহ পজিটিভ আবার যদি বলি আমি নন পজিটিভ 0 সহ নেগেটিভ এই তখন 0 অন্য ক্ষেত্রে যাচ্ছে আসলে 0 আছে কি নিউট্রাল নন পজিটিভ নন নেগেটিভ তো এখন দেখো পজিটিভ ইন্টিজার মানে বুঝতে পারছো তো 1 2 3 4 5 হ্যাঁ এদিকে আর এগুলো সব নেগেটিভ হ্যাঁ -1 -2 এদিকে সব হ্যাঁ আচ্ছা ওকে এখন এইটাকে আবার ন্যাচারাল নাম্বার বলা হয় পজিটিভ সেট অফ ন্যাচারাল নাম্বার তার মানে কি যারা পজিটিভ ইন্টিজার এরাই সেট অফ ন্যাচারাল নাম্বার তাহলে আবার আরেকটা রিলেশন পেয়ে গেলাম বাকি তো ওয়ার্ড নাম্বার ইভেন নাম্বারের দিকে আমরা গেলাম আমরা এখন তো শেষ করলাম ঠিক আছে হ্যাঁ প্রাইম টাইম এগুলো জানো তোমরা তো তাহলে আরেকটা রিলেশন পেলাম ন্যাচারাল নাম্বার তাহলে টোটাল রিলেশনটা আমার এরকম আসলো এই যে ন্যাচারাল নাম্বার সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ দ্য সাবসেট অফ ইন্টিজার ইন্টিজার ইজ এ প্রপার সাবসেট সবাই প্রপার সাবসেট অফ রেশনাল নাম্বার প্রপার সাবসেট অফ রিয়েল নাম্বার এই রিলেশনটা লাগবে কারণ এমসিকিউ তে আসে এই জন্য আমি একটু আলোচনা করে এখন চলো তাহলে আমাদের কাজ হলো আমরা সামনের দিকে আগাবো দ্যাট মিন্স আমরা আজকে এই যে √2 √5 এগুলো যে ইরেশনাল নাম্বার সেটা আজকে একটু প্রুভ করবো আমরা চলো হ্যাঁ ওকে স্যার ওকে এখন দেখো যে বইয়ের কাছে যাও সেখানে দেখো 10 নাম্বার এই 10 নাম্বার ম্যাথটাই পরীক্ষা আসে যদি এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষা আসে 10 নাম্বার যে কোনো একটা ম্যাথ পড়বে তো আমরা √5 বা √7 বা √10 যে কোনো একটা করতে পারি চলো √7 দিয়ে শুরু করি 9 নাম্বার 9 10 না 9 নাম্বার 9 নাম্বার কি বলছে দেখছো যে প্রুভ দ্যাট হ্যাঁ এত যে ইরেশনাল নাম্বার সরি হ্যাঁ ইরেশনাল নাম্বার এটা প্রুভ করতে হবে কোনটা √7 দিয়ে শুরু করলাম তাহলে আমি √7 prove that √7 is an irrational number তো √7 আমরা irrational number প্রুভ করব তো এখন এই irrational number কিন্তু মাস্ট বি ডেসিমাল নাম্বার শোনো আমার কথা শোনো irrational number কিন্তু মাস্ট বি ডেসিমাল নাম্বার আমি তো ওটা বলে নাই দেখো সব কিন্তু ডেসিমাল তবে √2 করো ক্যালকুলেটর দেখো ডেসিমাল হবে √7 যাকে করো না কেন সব ডেসিমাল দেবে সব ডেসিমাল সবই ডেসিমাল নাম্বার okay roots irrational number must be a decimal number but after decimal point number of digit unlimited and non repeating repeat হবে না চলতে থাকবে কি ঠিক আছে হ্যাঁ এখন চলো তাহলে এখন কিছু কথা আছে এটা হলো আমরা এটা প্রুভ করতে চাই তাহলে প্রুভ করলে আমি আগে একটা জিনিস প্রুভ করব যে √7 is not an integer number কি ক্লিয়ার ইন্টিজার হলে তো ইরেশনাল হবে না তাকে ডেসিমাল হতে হবে এখন চলো আমরা শুরু করলাম এইভাবে শুরু করব এর আগের পারফেক্ট স্কয়ার নাম্বার কত ক্লিয়ার 4 यस স্যার 7 এর প্রিভিয়াস আছে 4 পারফেক্ট স্কয়ার হ্যাঁ স্যার 7 নিলাম এর পরে পারফেক্ট স্কয়ার কত বলো 9 9 দুই পারফেক্ট স্কয়ারের মাঝখানে তাকে ফেলে দিয়েছি আমরা তো তারপরে কি দাঁড়ালো দেখো তো আর 2 স্কয়ার √7 স্কয়ার দিলাম আর 9 মানে 3 স্কয়ার ঠিক আছে তাহলে এখন সব স্কয়ারটা উঠাই দাও যদি স্কয়ার উঠাই দাও তাহলে কত পাবো √7 স্যার √7 স্কয়ার না তো স্কয়ার তাহলে সব স্কয়ার উঠাই দিছি আচ্ছা এটা স্কয়ার করলে 7 হবে ও 2 স্কয়ার করলে 4 3 স্কয়ার করলে 9 এখন সব সাইড দিয়ে স্কয়ার উঠাই দিছি তাহলে আমি কি বলতে পারি যে √7 is greater than 2 यस স্যার and less than 3 यस স্যার তাহলে so √7 is not an integer number ওকে কোনো হোল নাম্বার হবে কখনো হওয়া সম্ভব না কারণ 2 আর 3 এর মাঝখানে কোনো হোল নাম্বার নাই
তাহলে এবার তাহলে কি, তাহলে রুট 7 ইজ এ ফ্র্যাকশন, Yes, yes, sir. তাহলে আইদার রেশনাল অর Yes, yes. ইরেশনাল, Yes, sir. তাহলে কনসিডার করবো ইট ইজ রেশনাল, Yes. ব্যাস তারপর শুরু করবো কাজ। তাহলে এখন দেখো তো যে রুট 7 ইজ গ্রেটার দ্যান, root 7 is greater than 2 and less than 3. Root 7 is greater than, খেয়াল করো, root 7 is greater than 2 and less than 3. তাহলে so root 7 is not an integer, এটা যে কোনো ইন্টিজার হবে না, Yes. সুযোগ আছে? No, sir. হ্যাঁ, তাহলে সো আচ্ছা, নট অ্যান ইন্টিজার, দ্যাট ইজ it is a fraction. এখন ফ্র্যাকশন হলে তো দুই ধরনের হতে পারে, রেশনাল হতে পারে, ইরেশনাল হতে পারে। হ্যাঁ, তাহলে ওকে, সো root 7 is either rational or Yes. irrational, কি ঠিক আছে তো? Yes, sir. either rational or irrational. Let বা সাপোজ বলতে পারো let root 7 is a rational number. আমরা কনসিডার করলাম root 7 is a rational number, then it can be expressed in the form of p by q, then root 7 equals to p by q, অর্থাৎ রেশিও আকারে এক্সপ্রেস করতেছি আমরা এখন। হ্যাঁ, Yes, sir. p by q, তাহলে p টা কি আর q টা কি? p ও ইন্টিজার, q ও ইন্টিজার Yes, sir. নাকি? এখন একটা জিনিস কথা শুনে নাও তোমরা, যে p আর q ইন্টিজারও বলতে পারো, ন্যাচারাল নাম্বারও বলতে পারো। কারণ কি, আমি এমন জায়গায় তাকে ফেলছি এর ভিতরে নেগেটিভ নাম্বারও থাকা সম্ভব না। Yeah, sir. কি, তাহলে ন্যাচারালও বলতে পারো, হ্যাঁ pq ন্যাচারাল, এত তো বলতে পারো স্যার তো নেগেটিভের কাতারে আনা যাবে না তাকে, Yeah, sir. কারণ আমি তো বলেছি যে কি গ্রেটার দ্যান 2 আর লেস দ্যান 3, তাহলে আমি ইন্টিজার বলবো না ন্যাচারাল বলবো? ন্যাচারালও বলতে পারো, ইন্টিজারও বলতে পারো, তোমাদের ব্যাপারটা সমস্যা নাই, কারণ আমি তো নেগেটিভ নিতেই পারবো না, নেওয়ার কোনো সুযোগই নেই আমার এখন আর। তাহলে ওকে, এখন আসো আমাদের লেখো হোয়ার p, q আর p, q আর ইন্টিজার, তার মানে হোল নাম্বার, ঠিক আছে? p, q ইন্টিজার and p, q are co-prime. Yes. Because, P and Q are co-prime. P and Q are co-prime. the two words in the co-prime it has done. আচ্ছা, এত P and Q are co-prime. That means P আর Q এর ভিতরে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। আচ্ছা, আমি দেখো বললাম যে P আছে P10 আর Q বললাম 5, তাহলে ও তো ইন্টিজার হয়ে গেছে। Yeah, sir. কিন্তু P10 আর 5 কি co-prime? নো, তার ফ্যাক্টর তো 5 আছে, জন্য হবে না। তাহলে আমি যদি এটা বলতাম 6 co-prime, Yes, yes, sir. তাহলে কোপ্রাইম হলে কি কাটাকাটি যাবেও না, হ্যাঁ, আরো ওর মতন পি বাই 2 থেকে যাবে। এই জন্য কোপ্রাইম কথাটা বলতে হবে, তার মানে এদের ভিতরে কোনো কমন ফ্যাক্টর নাই। আর একটা কথা বলতে হবে যে কিউ, ওকে, and q is greater than 1, এই greater than 1 কেন? এটা আবার কি ব্যাপার? আগে তো শুনতাম যে p বাই q, যখন ডেফিনেশন শিখছি তখন p বাই q
false q is not equals to 0 নাকি এটাই তো রেশনাল নাম্বার ডেফিনিশন the number can be expressed in the form of p by q কে where q is not equals to 0 কিন্তু এখন এটা কেন কারণ হচ্ছে এখন 1 যদি আমি নিজে নেই আমি যদি বলি নট ইকুয়ালস টু তাহলে তো 1 নিতে পারবো তুমি তাহলে 1 নিলে কি অবস্থা দাঁড়াবে ও ইন্টিজার হয়ে গেছে তো কে কথা বুঝতে পারছো এইজন্য আমি বলছি যে 1 নিতে পারবো না আমি নেগেটিভ সাইড একদম বাদ দিয়ে দিয়েছি নেগেটিভ কেন বাদ দিলাম কারণ আমি তো নেগেটিভ আমার আসবে না এটা নেবে না নেগেটিভ ওখানে আমার নেবে না এই কারণে আমি আবার গ্রেটার দ্যান 1 লিখলাম অর্থাৎ এটা কিন্তু রেশনাল নাম্বার ডেফিনিশন ওখানে না ডেফিনিশন কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমি এখন নেগেটিভ নিতে পারতেছি না আর কি নিতে পারতেছি না আমি 0 যদি বলি নট ইকুয়ালস টু 0 তাহলে তো আমি তুই বলবো স্যার 1 নিন তো 1 নিলে তো সে কি হয়ে যাবে সে ইন্টিজার হয়ে যাবে ঠিক আছে কারণ তার তো ইন্টিজার হওয়ার সুযোগ আর নাই কারণ আমি বলে দিছি সে ইন্টিজার না সে ফ্র্যাকশন তাহলে আমাকে এখন ফ্র্যাকশন নিয়ে চিন্তা করার কারণে আমাদের লিখতে হচ্ছে q is not equals to q is greater than 1 q is greater than 1 তাহলে p এর ভ্যালুকে আমি নেগেটিভ নিতে পারবো আমি যে কথাটা বলেছি আমি কি p এর ভ্যালু নেগেটিভ নিতে পারবো এখন না আচ্ছা আমি কি বলো সরি কিউ এর বদলে যদি আমরা মানে গ্রেটার দ্যান 2 নিতাম গ্রেটার দ্যান না আমি গ্রেটার দ্যান 2 কেন আমি গ্রেটার দ্যান 1 লিখলে তো হচ্ছে আমি তো 2 নিতে পারি 2 তো নিতে পারি কিন্তু p কিন্তু আমার পজিটিভ নিতেই হবে কেন বলো তো এখন যেহেতু আমি q পজিটিভ নিতে চেয়েছি q কে আমি বলেছি সে পজিটিভ হবেই তাহলে আমি p কে কিন্তু নেগেটিভ নিতে পারবো না নিলে আমার এই কন্ডিশন স্যাটিসফাই হবে হ্যাঁ এটা বুঝলাম তাহলে এই জন্য p ব্যাপারে আমার কোনো কমেন্ট আর দরকার পড়ে না p ব্যাপারে আর কোনো কমেন্ট আমার দরকার নেই আচ্ছা ওকে এখন চলো ওইটাকে স্কয়ার করব এটাকে স্কয়ারিং অন বোথ সাইডস তাহলে ওকে সো 7 রুট 7 এর স্কয়ার দিলাম p বাই q এটার স্কয়ার দিলাম চলো স্কয়ার দিয়ে দাও এখন দেখো যে স্কয়ার করলে কি হয় রুটটা কি থাকে তাহলে আর 7 ইকুয়ালস টু p স্কয়ার বাই q স্কয়ার কি ঠিক আছে 7 ইকুয়ালস টু p স্কয়ার বাই q স্কয়ার এখন একটা q এই পাশে নিয়ে আসো আর 7q p স্কয়ার q দেখো আমরা কি করলাম এই পাশে নিয়ে আসলাম 7 টা কি ঠিক আছে তো ভালো আছে হ্যাঁ এখন দেখো যে আমরা q টা এই পাশে নিয়ে আসলাম আচ্ছা p আর q তো ইন্টিজার ছিল নাকি আচ্ছা তাহলে এটা অবশ্যই ইন্টিজার হবে না যে অবজার্ভ দ্যাট এত ইজ an integer but এত ইজ a fraction because pq co-prime তাহলে কোনো co-prime নাম্বার যদি হয় মনে করেন 5 আর 6 নিলাম 5 আর 6 এখন যদি 5 এর স্কয়ার করি 25 হয় না এটা ফ্র্যাকশন হবে অলওয়েজ যেহেতু co-prime বলেছি তাহলে আর সুযোগ নাই তার ইন্টিজার হবে হ্যাঁ এখন দেখো যে ইট ইজ অবজার্ভ দ্যাট হ্যাঁ এত ইজ it is observe that কত 7q এত is an integer q তো integer and p square q p square by q এত is a fraction because pq co-prime ঠিক আছে না কি কারণে যে তারা তো co-prime because p comma q are co-prime okay দেখো because এত co-prime okay
তাহলে কোপ্রাইম বলতে কারণে আমাদের এটা ফ্র্যাকশন হয়ে গেল। Yes, sir. তাহলে এখন আমরা বলতে পারি কি, সো 7 কিউব ইজ নট ইকুয়ালস টু পি স্কয়ার বাই কিউ। ঠিক আছে না? তাহলে এটা ইন্টিজার, ওটা ফ্র্যাকশন। তাহলে এটা কোনো ইকুয়াল হতে পারবে না, পারবে? No, sir. তাহলে এখন এই কিউব দিয়ে ডিভাইড করো। হ্যাঁ, তাহলে ইজ নট ইকুয়ালস টু P square. পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এখন আবার ওইভাবে স্কয়ার করবো আমরা। এখন দেখো যে তাহলে এখন আমাদের কাজ কি, এবার রুট করে দাও এটা। রুট 7 স্কয়ার ইজ নট ইকুয়ালস টু পি বাই কিউ হোল স্কয়ার দিলাম, ঠিক আছে? স্কয়ার উঠাই দিলাম। তাহলে আর রুট 7 ইজ নট ইকুয়ালস টু পি বাই কিউ। শোনো দেখো, পি বাই কিউ এখন আমরা এক্সপ্রেস করতে পারি না, পারছি? তাহলে সো রুট 7 ইজ not a rational number. তাহলে therefore root 7 is an irrational number. কারণ এখন কি রেশনাল হতে পারবে না? বলো হবে? p by q এর কথা ডিসকাস করতে পারলাম না আমরা, তো তাহলে কি root 7 is not a rational number. তাহলে so root 7 is not a rational, not a rational number. তাহলে therefore তাহলে বাকি আছে কি? এই সেই ইন্টিজার হলো না, Yes, sir. তাহলে রেশনাল এখন হলো না, তাহলে অবশ্যই সে কি ইরেশনাল। তাহলে therefore root 7 is an irrational number. তাহলে এটাই রুট। একইভাবে আমরা 10 করতে পারি। আমি রুট 10 যখন করবো, শুরু কিভাবে করবো বলো তো? 10 এর আগে পারফেক্ট স্কয়ার কত? 9, Yes, sir. 10 আর কত? 16। 16 কি ঠিক আছে তো? Yes, sir. যখন 10 শুরু করবে তখন এইভাবে শুরু করতে হবে। তার মানে এরপর লাইনে কি লিখবে? 3 square, 3 স্কয়ার root 10 square, রুট 10 স্কয়ার 4 square. 4 স্কয়ার। তাহলে সব স্কয়ার উঠাই দিলাম। Yes, sir. সব স্কয়ার উঠাই দিলে আমরা কি পাবো? 3 রুট 10 is greater than 3 less than 4। হয়ে গেছে? এখন কি বলতে পারবো? আর ইন্টিজার No, sir. এখন ওইভাবে আবার শুরু করতে হবে। রুট 10 is greater than 3 3 but less than 4। Yes, sir. তাহলে so root 10 is not an Integer. integer। Yes, sir. ঠিক এইভাবে আমাদের কথা বলে কাজ শুরু করতে হবে। সমস্যা? রুট 2 হ্যাঁ, তাহলে 1 আর 4 রুট 2 1 আর 4 3 নিল, তাই এই যে 2 তাহলে 1 আর 4 মানে দুইটা পারফেক্ট স্কয়ার মাঝখানে তাকে ফেলতে হবে। তাহলে এর আগেরটা আর পরেরটা, তাহলে দেখো 1 স্কয়ার রুট 2 স্কয়ার আর 2 স্কয়ার। তাহলে রুট যদি উঠাই দাও তাহলে কি হবে? 1 রুট 2 তাহলে রুট 2 is greater than 1 but less than 2। তাহলে so root 2 is not a perfect square number। Yes, sir. root 2 is not an integer number নাকি? তারপর আবার কি বলতে হবে? So, I like irrational. ওকে, root 2 is a fraction। Yes, তাহলে sir. এরপরে চলো শুরু করবো এবার। কি ক্লিয়ার? রেশনাল আর ইরেশনাল এসে কাহিনী আমাদের এখানে। ফায়াজ লাভ তুমি তো প্রায় অনলাইনে থাকো, তাই না? হ্যাঁ, স্যার। লাইক আমার লকডাউন দেওয়ার পর আমার বেরোতে যায় না, এখন আবার স্কুল চলে এসে বলে বসে আছে। না, আসো আস্তে আস্তে আসো, আমাদের এখানে তো এই সময় খুব ভিড় না, বুঝলো না? এই টাইমে ভিড় থাকে না, বাট আম্মু তাও বেরোতে যায় না। না, এখন পড়ালেখা তো করতে হবে। হ্যাঁ, স্যার। অনলাইনে অনেক সময় এই যে নেটে প্রবলেম হয়, ইয়ে হয়, তা হয়, তারপরেও তো আমি রেকর্ডটা করি এই কারণে যাতে তোমাদের সুবিধা হয়। Yes, sir. আমার রেকর্ড কে দেখবে এটা ইম্পর্টেন্ট না, কথা বোঝা গেছে? বাট আমি রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিই। আগে ফেসবুক গ্রুপে দিতাম, ওটা মুশকিল আছে, ফেসবুক গ্রুপে কেউ ইন করতে পারে না, সেটা একটা ব্যাপার আছে। কিন্তু ওখানে একটা প্রবলেম আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে ভিডিওগুলো প্লে লিস্ট করা যায় না।
সেকেন্ড ভিডিওর মানগুলো খারাপ হয়। হ্যাঁ, মানে ডাইরেক্ট আমি এখন ফেসবুকে মানে ভিডিও ফেসবুকে পাঠাবো, ইউটিউবে পাঠালে যত সুন্দর হয় ফেসবুকে পাঠালে তত সুন্দর হয় না। ঠিক আছে? হ্যাঁ, না ফেটে যায় না, অত ফাটে না, কিন্তু অত সুন্দর হয় না। এই জন্য আমি ওটা বাদ দিয়েছি। ফেসবুক গ্রুপটা আমি আর এখন ওকে পাঠাই না। পাঠালেও কি ভিডিও তো মানুষ স্টুডেন্ট পাবে না, প্লে লিস্ট না হলে পাবে না। প্লে লিস্ট না হলে এক জায়গায় ভিডিও দিলে পরপর সেভাবে পাবে না। আর প্লে লিস্ট করে দিতে পারলে সে একটা ক্লিক করলে একের পর এক চলে আসবে এবং শেষ হয়ে গেলে শেষ। হ্যাঁ, কার তুমি নাই বলবে আমার কি করো? এই জন্য আমাদের কোনো আসা নেই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করে দেবো। আচ্ছা, আমি বলতে হবে তো, বললে কেউ একজন মেসেজ দিতে হয় যে আমার এই নাম্বারটা অ্যাড করে দিতে, আমি অ্যাড করে দিই সাথে সাথে। হ্যাঁ, আচ্ছা ওকে। এখন দেখো যে তাহলে বাকিগুলো তো পারবে এরকম। যদি রুট 11 বলে তাহলে 9 আর 16 মাঝখানে 11 লিখলে দিতে হবে, তারপর ওভাবে রুট স্কোয়ার আউট করে দিতে হবে। আচ্ছা, এখন 10 থেকে শুরু করো। তাহলে 10। আচ্ছা, আমি একটা কথা বলি তোমাদের, হ্যাঁ, বিষয়টা কেমন লাগবে জানি না। আচ্ছা, তুমি একটা নাম্বার লিখলা 1.785 দিয়ে ডট ডট দিছো, তাহলে এটা কি ডেসিমাল নাম্বার? আফটার ডেসিমাল নাম্বার, নাম্বার অফ ডিজিট আনলিমিটেড, নন রিপিটিং, ঠিক আছে কিনা? কিন্তু আমি এটা জানি না এর পরে কি নাম্বার আছে, এটাকে আমি জানি 5 এর পরে কি নাম্বার আছে আমি জানি না। তো আমার তো চিন্তা মাথা মানে খারাপ চিন্তা মাথা, আমি মনে করলাম তুমি ডট ডট দেওয়া মানে বাকি সব 5 আসতেছে, তা তো চিন্তা করতে পারি কিনা? তো তাহলে তো কি হয়ে গেল, সে তো রেশনাল হবে। এখন কে সে সাথে তো রেশনাল হয়ে যাবে। এখানে আমি যদি উল্টা পাল্টা নাম্বার লিখে ডট ডট দিই, তখন সেটা পরবর্তী নাম্বার কি আছে সেটা যেহেতু আমি জানি না, তাহলে আমি সেটা সরাসরি রেশনাল বলা আমার জন্য বোকামি। কে কথা ক্লিয়ার? আমি তো জানি না এর পরের নাম্বারটা কি আছে। তো এখন আমরা ইরেশনাল নাম্বার যদি এইভাবে একটা নাম্বার লিখি, প্লিজ এটা খেয়াল করো যে আমি 1.3 দিলাম, দিয়ে 01, দুইটা 01, তিনটা 01 ডট ডট দিছি, তাহলে তুমি কি সিকোয়েন্স পেয়ে গেছো বলো তো? প্রতিবার এক না, রিপিটিং হয় নাই, তাহলে 01 থাকবে শুধু। তাহলে তুমি কিন্তু একটা সিকোয়েন্স পেয়ে গেছো যে প্রতিবার একটা 0 বেশি হচ্ছে, তার মানে এটা কিন্তু রিপিটিং না। এটা কিন্তু রিপিটিং না। রিপিটিং হলে তো বারবার একই নাম্বার আসবে, যে কি 01 তো নাই। তো তুমি কিন্তু সিকোয়েন্স পেয়ে গেছো যে স্যার আমার এই নাম্বারটা কেউ একে রেশনাল বলতে পারবে না, কারণ পরবর্তীতে যদি আমি লিখতে বলি কাউকে, সে একটা 0 বেশি দিয়ে তারপরে একটা 1 লিখবে। তারপরেও যদি কাউকে লিখতে বলি, সে লিখবে তারপরেও একটা 0 বেশি দিয়ে সে 1 লিখবে, নাকি? আমি তো একটা সিকোয়েন্স দেখাই দিয়েছি, সে এই অনুযায়ী চলবে। ঠিক আছে? তাহলে এটাকে কেউ রেশনাল বলার কোনো সুযোগ কি? কথা বুঝতে পারছো তো? কারো সুযোগ নাই এটাকে রেশনাল বলার। কারণ কি, তুমি যদি এরপর লিখতে পারো তাহলে তুমি কি 4টা 0 পর 1 লিখবে, কারণ আমি একটা সিকোয়েন্স দেখাই দিয়েছি তোমাকে। তো তাহলে চলো আমরা আমাদের দুইটা নাম্বারের মিডিলে ইরেশনাল নাম্বার লিখতে বলছি। ইম্পর্টেন্ট এগুলো। 10 এর কয়টা নাম্বার এখন আছে? 10 এর দুইটা আছে। ওকে, 1 10 এর 1 আছে। তো বলছে ফাইন্ড টু ইরেশনাল নাম্বার বিটুইন এত এত। তাহলে একটা না কত 1 2 আর একটা নাম্বার আছে কত 0.31 নাকি? এর মিডলে দুইটা নাম্বার লিখতে বলছে, ইরেশনাল নাম্বার। এই নাম্বারের মাঝখানে থাকবে। তো তাহলে এক কাজ করি, আমরা দুটো ইরেশনাল নাম্বার ধরে নেব যে নাম্বারটা এর থেকে গ্রেটার হবে। তাহলে আমি যদি এইভাবে লিখি 0 2 1 লিখলাম, তাহলে এর গ্রেটার হয়েছে না? 0 2 1, বাট 2 যদি 2 3 থেকে লেস, তাহলে আমরা এইভাবে লিখব লেট 2 ইরেশনাল নাম্বার, 2 ইরেশনাল নাম্বার স্যার। এই 2 ইরেশনাল নাম্বার স্যার, একটা হচ্ছে 0.21 দিয়ে শুরু করলাম, তাহলে এটা থেকে গ্রেটার হয়ে গেছে কিন্তু।
ফার্স্ট ডিজিটটা বেটার হলে বেটার, ঠিক আছে? 0 1, দুইটা 0 1, তিনটা 0 1 দিয়ে ডটটা দিলাম। ওকে, এন্ড আরেকটা দাও বি 0 2 1, এই 0 দিয়ে 2 দিলাম, 0 দিয়ে 2 দিলাম, দুইটা 0 দিয়ে 2 দিলাম, তিনটা 0 দিয়ে 2 দিলাম। তাহলে আমি সিকোয়েন্স দেখা দিয়েছি না? জি স্যার। প্রতিবার একটা 0 তাকে বাড়াতেই হবে। তাহলে এই যে দুইটা ইরেশনাল নাম্বার আমরা লিখে ফেলেছি, এটা কিন্তু ইরেশনালই হবে, কারণ কি রিপিট হয়নি কিন্তু নাম ডিজিট বাড়তেছে। তাহলে এখন দেখো সেন্স 0.12, less than 0.32, ঠিক আছে না? ইয়েস স্যার। এখন আসো এন্ড 0.12, 0.2102, 002, 0002 ডট দিলাম। এখন 0.32 লেস দ্যান, তাহলে হয়েছে the required irrational number। আচ্ছা আমি আরেকবার দেখি, আমরা এইটুকু নিয়েছি, একটা 0, স্যার এই যে আপনি 0.32 লিখছেন। ও আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ 1, থ্যাংক ইউ 1। তাহলে ওকে অ্যান্সার দ্য রিকোয়ার্ড ইরেশনাল নাম্বার, রিকোয়ার্ড টু ইরেশনাল নাম্বারস আর ওকে দেয়ারফর required two irrational number, irrational numbers are two irrational numbers are একটা হলো এটা, হ্যাঁ 0.2, 0.21, হ্যাঁ একটা 01, 001, 001 ডট ডট দিলাম, এন্ড আরেকটা হলো 0.2102, 00002 এই যে ক্যান্সেল। ঠিক আছে তো? হ্যাঁ এখন দেখো রেশনাল টু ইরেশনাল নাম্বার সাজা মেনে নিলাম। এখন চলো এরপর দেখি, এরপর আরো দুইটার কথা বলছে, যে আরেকটা ম্যাথ আছে আমাদের এখানে, সেখানে কি আছে দেখো, 2 নাম্বার 2। এখন এখানে কিছু কাহিনী আছে, 1/√2 কত তো 0.0 পয়েন্ট কত হয় দেখো, অ্যাপ্রক্সিমেটলি 0.7071। আচ্ছা আমি লিখলাম না, একটু লিখলাম, হ্যাঁ। আর এরপর আসো যে √2 1.412, এটা করো, একটু ক্যালকুলেট করো, হ্যাঁ অ্যাপ্রক্স 1.41 কত, 4142, তাহলে 4, ঠিক আছে? ওকে অ্যাপ্রক্স তাহলে এখন এর মিডলে দুইটা নাম্বার লিখতে বলছে, একটা রেশনাল আর একটা ইরেশনাল নাম্বার। ওকে ক্লিয়ার? তাহলে রেশনাল নাম্বার তোমার ইচ্ছা মতো একটা নিতে পারো, 1 নিতে পারো, 1 ইজ গ্রেটার দ্যান এটা বা লেস দ্যান এটা, তবে দুই তিনটা নাম্বার একটা রেশনাল নাম্বার। let a equals to a rational number, let a rational number b, a rational number b, a দিলাম 0.412,
আচ্ছা 80 80 আচ্ছা ইচ্ছা মতো দিয়ে দিন তারপর। আচ্ছা, তিনটা নেব তোমার ইচ্ছা, তুমি জানতে পারো নিতে পারো, সমস্যা নেই, তবে থামাই দিতে হবে, ঠিক আছে। আর অ্যান্ড ইরেশনাল নাম্বার বি ইরেশনাল নাম্বার বি, এটা বি দিয়ে আমরা একটা ইরেশনাল নাম্বার ধরে নিলাম 0.8301 001 0001 ডট ডট। ওকে, তাহলে সেন্স 1/√2 এটা যে এটা গেটার দেন 8345 আর লেস দ্যান √2 and 1/√2 greater than 0.8301 0001 যে কোনো নাম্বার নিয়ে ইউজ করা যাবে? হ্যাঁ, যে কোনো নাম্বার অ্যারেঞ্জ করা যাবে, কিন্তু সিগন্যাল জানতে হবে। আমি যখন 1 লিখছি না, সেটা 2 লিখতে পারো। তাছাড়া যে কোনো নাম্বার দিলে কিন্তু এখানে ঝামেলা আছে। কোথায় ঝামেলা করতে বুঝতে পারছো? এই জায়গাটাতে। কারণ আমি একটা সিগন্যাল যদি ধরাই না দিই, তাহলে তো তুমি বলতে পারো স্যার এরপর নাম্বারটা আপনি জানেন, তো না আমি জানি না, তাহলে তুমি লিখছেন কেন? হ্যাঁ, তো এরপর তো আমার রিপিট হতে পারে। আমি জানি স্যার এরপরে শুধু 5 হবে নাকি? হ্যাঁ, তো কি করে জানো? জানি স্যার আমি, হ্যাঁ, বিশাল নয় দেখেন দিতে দিলাম, কিন্তু এখানে দিতে পারবো না তুমি। তাহলে এরপর নাম্বার লিখতে গেলে তোমাকে কি 4টা জিরোর পর 1 লিখতে হবে, তারপর আরো লিখতে বললে 5টা জিরোর পর 1 লিখতে হবে। অর্থাৎ তুমি রিপিটিং আর আনতে পারছো না, তুমি চেষ্টা করলেও পারবে না। কি কথা ক্লিয়ার? হ্যাঁ, ওকে। বুঝলে, মানে আগে মানুষ বলতো না যে আগে মেয়েকে দেখতে গেলে প্রশ্ন করতো যে একটা ছাগল রান্না করতে গেলে কতটুকু তেল লাগে, এসব জিজ্ঞেস করতে হবে। তো তখন তো ছাগলটা কেমন হবে সেটা একটা ব্যাপার আছে। তার উত্তর দিত মেয়েটা যে ছাগলটা যদি আপনার মতন হয় তাহলে 2 কেজি তেল হয়ে যাবে, নাকি? উত্তর ভালো হয়েছে না? আপনার মতন হয় 2 কেজি তেল হয়ে যাবে। তো বুঝতে পারছো তো? এখন আমাকে তো অবশ্যই সুন্দর করে ডিরাইভ করতে হবে, নাহলে ঝামেলা আছে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এখন বলে দিল যে তোমার মাথার চুল কয়টা, প্রশ্ন করলাম, তো তুমি একটা বলে যাও না, বলে দাও একটা যে স্যার এতটা, বিশ্বাস নাই বলেন স্যার। বিশ্বাস যদি আপনার না হয় তো কাউন্ট করেন স্যার, দেখেন একটা বেশি হবে না, স্যার কাউন্ট করবে কয়টা চুল আছে, সম্ভব? তো এরকম কিছু প্রশ্ন তোমাকে যাতে মানে হ্যাঁ সুযোগ না থাকে। ওকে, এখন চলো যে তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি। রেশনাল তো হ্যাঁ, রেশনাল নাম্বার ইজ কত? 0.8345 and irrational number and irrational number আচ্ছা কত বলছিলাম? 0.83 দিয়ে শুরু করছিলাম নাকি? 0.83 01 001 ডট ডট ডট। এখন আর সুযোগ নাই কারণ যে ওইটা কি খবর স্যার? স্যার ভালো আছেন? আসলে কি অবস্থা? আমাদেরকে করোনা শুরু করবেন না, করবো 1 তারিখে থেকে আর কি আন্দাজ আছে আমাদের। একটা তো এই মাসে ছোট ওই পাশে 28 মাস। হ্যাঁ, তাও আমি সেট আপ করে ফেলবো। হ্যাঁ, করে তারপরে তো দুদিনের মধ্যে সে একটু সাইজ করে দেন। আচ্ছা ঠিক আছে। চেঞ্জ করুন। হ্যাঁ, এই রুমটা চেঞ্জ করে ওইটা সেটটা বিল্ডিংয়ে যাবো, মানে একটা ফ্ল্যাট নিয়েছে, মানে আমার তো যে পরীক্ষাটা দিতে লাগে, ঠিক আছে? হ্যাঁ, তো এই কারণে আমি চিন্তা করছি যে ওইভাবে না
আমার যদি একটা একটু বেশি স্পেস হয় তাহলে ভালো, বিশেষ করে বাচ্চারা পরীক্ষা দেওয়ার সময় একটু ঝামেলা হয়ে যায়। তাহলে কি ঠিক আছে তো? বুঝতে কারো অসুবিধা নাই তো? হ্যাঁ, ওকে। মানে তর্কের ভিতরে আর যেতে পারবে না তুমি, এইভাবে যদি সুযোগ দেওয়া হয় তা কেউ বলবে না যে তোমার এটা হয় নাই, ঠিক আছে তো? হ্যাঁ, ওকে।